যে মেয়েটা বিয়ে হয়ে বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে আসছে, সবার ক্ষেত্রে আমি বলবো না, কিছু কিছু ক্ষেত্রে দেখবেন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে বৌমা ঢুকছে, তার গলায় একটা জপের মালা ঝোলানো আছে, গলায় তুলসীর মালা, কপালে তিলক। গ্রামের লোক কিন্তু সেই নিয়ে হাসাহাসি করছে, মানে যারা বৌমা দেখতে এসছে, কি ব্যাপার নতুন বউ এখনই একবারে মালা তিলক টিলক করে। কিন্তু যে মালা তিলকটা করে এসেছে সে কিন্তু বুঝে নিয়েছে যে আমার জীবনের সব কিছু পড়ে থাকবে, আমাকে চলে যেতে হবে, আজ যাই আর কাল। তা যদি না যাবে তাহলে মুসলমান বাড়ির লোকেরা 8 বছরের ছেলেকে মসজিদে পাঠায় কেন? লুঙ্গি পাঞ্জাবি টুপি পরিয়ে। 8-9 বছর বয়স যার, সে ধর্মের কি জানে? সে নামাজ পড়তে পারে? নামাজ তো শিখতে হবে, আরবি ভাষা শিখে তো পড়তে হবে, ফার্সি শিখতে হবে। সে মসজিদে কেন যাচ্ছে? কেন যাচ্ছে জানেন? একটা কারণে পরিবারের লোক তাকে লুঙ্গি টুপি পাঠিয়ে মসজিদে পাঠায়, একটাই কারণ, ধর্ম জানার দরকার নাই, আগে ধর্মটাকে ধরুক। কথাটা বুঝতে পারছো? জানতে হবে না, আগে ধরুক। মা কি বলে মেয়েকে? এই রান্না আমি যখন করব পাশে এসে দাঁড়াবে। 3 দিন দাঁড়িয়েছে, 4 দিনের দিন মা ডাক দিয়ে বলছে খুন্তিটা একটু নাড়তো। মেয়ে বলছে মা আমি নাড়তে গেলে যদি আলুটা মাঝখান থেকে কেটে কাটুক। রান্না শিখতে বলিনি, খুন্তি ধরতে বলেছি। খুন্তি ধরতে ধরতে রান্না শিখে যাবে। খুন্তি ধরতে ধরতে যেমন রান্না শিখে যায়, ধর্মকে ধরতে ধরতে ধর্ম পালন করাটাও শিখে যাবে। কিন্তু ধরতে জানতে হবে। আপনি যদি ধরতে নাই শেখান, নাই পাঠান, তো ধরবে কি করে? হ্যাঁ, আমি তো রাস্তাটা ভুলে গেছি, ভুল করে ভিতরের রাস্তা দিয়ে চলে এসেছি, 2 দিকে সব মুসলমান ভাইদের বাড়ি, তো ওরা দেখে আমাকে চিনে নিয়েছে। ফলে এই হরিনাম গায়, আমাদের ইউটিউব টিভিতে মাঝে মাঝে দেখি। ফলে গাড়িটা বের করে দাও, গাড়িটা পাস করে দাও। দেখুন, মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা বজায় রেখে চলা মনুষ্যত্বের জীবনে এটা কিন্তু বড় একটা পরিচয়। ধরুন যিনি মালাচন্দন করলেন, যিনি ভক্ত এসে মাল্যচন্দন করলেন আমাদের সকলকে, আমি কথাটা এই জন্য টেনে নিয়ে এলাম। যখন মুখে আমরা কথাটা উচ্চারণ করি, আমরা কি বলি? চন্দন মালা না মালা চন্দন? মালা চন্দন। আচ্ছা, মালা চন্দন যদি মুখে উচ্চারণ করি তাহলে কথার অর্থ কি দাঁড়ায়? আগে মালা পরে চন্দন, তাই তো নাকি?